সাথে জড়িত ছিল সবাইকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। যারা বিগত 16 বছরে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট দখলদারিত্ব চালিয়েছে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এই স্বৈরাচারী খুনি হাসিনার দূষর আনোয়ারুজ্জামান লন্ডনে বসে বাংলাদেশে জনগণের মধ্যে একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে। সুতরাং আমরা বলে দিতে চাই, এই উস্কানিতে কেউ পা দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধ আছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিন স্বৈরাচার যেন এই বাংলার মাটিতে আর পুনর্বাসন করতে না পারে, সেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন, জুলাইয়ে প্রায় আমাদের 2000-এর অধিক মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং প্রায় 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এই আহত এবং নিহত ভাইদের রক্তের দাগ এখনো শুধু হয় নাই, রক্তের দাগ এখনো মুছে যায় নাই। তারা আবার বিভিন্নভাবে এই বাংলাদেশে বিশৃঙ্খল করার জন্য পায়তারা করতেছে। আমরা সকল নাগরিক সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে, এই আওয়ামী লীগ যেন আর বাংলাদেশে আর রুখে দাঁড়াতে না পারে, সমূলে তুলে ফেলে দিতে হবে। এই মুজিববাদ আর বাংলার মাটিতে যেন কায়েম না হয়, সেই ব্যবস্থা করতে হবে। খুনি শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে ইন্ডিয়ায় বসে নীল নকশা সাজানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা বাংলার ছাত্র সমাজ আজকের এই সিলেটের চুয়াড্ডা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, যদি হেরাম থাকে তাহলে বাংলাদেশের মাটিতে এসে কর্মসূচি দাও। বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে প্রতিহত করতে হয় তা শিখে গেছে, তা জেনে গেছে। সুতরাং এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে বাংলার সাধারণ ছাত্র সমাজকে কখনো দাবিয়ে রাখা যাবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সেই স্বৈরাচারের দূষররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আমরা মরণের ভয় করি না। মরণকে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে জুলাই আগস্টের সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলাম। কোনো মরণকে ভয় পেয়ে আমরা রাজপথে ছিলাম না। আমাদের মরণ যে কোনো সময় হবে সেটা আমরা জেনেই রাজপথে এসেছি। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না। আমরা বলে দিতে চাই, তোমাদের যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করার জন্য রাজপথে আসো। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সিলেটের পূর্ণভূমি থেকে বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই খুনি শেখ হাসিনা এবং তার